আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্সের খেতাব নিজের নামে করে ঘরের মেয়ে ফিরলেন ঘরে। দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপের 4টি বিভাগে স্বর্ণপদক ও সেরার সেরা খেতাব নিয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয়া নেহা বাগ। মঙ্গলবার দুবাই থেকে ট্রফি নিয়ে গ্রামের মেয়ে ফিরেছে নিজের গ্রামে। সিঙ্গুর বেড়াবেড়ি গ্রামের বাসিন্দা নেহা বাগ দিন কয়েক আগেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল নেহা চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্সের লড়াইয়ের জন্য। ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ 10 দেশের মধ্যে তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপেতে অংশগ্রহণ করেছিল ভারতও। ভারত থেকে বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট 23 জন প্রতিযোগী ছিল সেই খেলায়। সেখানেই নেহা সকলকে পিছনে ফেলে সেরার সেরা খেতাব অর্জন করে ফিরেছে ঘরের মেয়ে ঘরে, এবং তারপর থেকেই খুশির আবহাওয়া গোটা এলাকার মানুষজনের মধ্যে। এ বিষয়ে কি বলছে নেহা, শুনুন। ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে। প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে তৈরি করেছেন, আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যার, এবং আমার ইনস্টিটিউট যোগায়রা, যেখান থেকে আমি উঠেছি। প্রথমে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমার পরিবারের সবাই, মা বাবা, আমার স্কুলের স্যার, পড়ার স্যার, কাকিমারা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমার এই খেলাধুলার পিছনে কে বেশি তোমাকে সাহায্য করেছে, মানে পরিবারে আমার কাকা, মা, তারপর বাবা। মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে। তারপরে সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই। তারপর তো আমার স্যার তো আছেনই। তুমি তো 4টে গোল্ড পেয়েছো। হ্যাঁ, আমার 4টি ইভেন্ট ছিল। ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি, আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি, রিদমিক পেয়ার, আর্টিস্টিক পেয়ার, এই 4টি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি। যখন তোমাকে ঘোষণা করা হলো তখন কেমন লাগছিল? তখন তো আমার খুবই ভালো লাগছিল। আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল। তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম, তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিলো। তোমার আগামী দিনের লক্ষ্য? আমার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা। আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল, ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে। দুবাই থেকে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্সের ট্রফি নিয়ে ঘরের মেয়ে ফিরেছে বেড়াবেড়ি গ্রামের নিজের বাড়িতে। ট্রফির পাশাপাশি 4টি বিভাগে সোনাও অর্জন করেছে সে। এই দিন সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পরিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে সংবর্ধনা দেন, বাদ যায়নি খুদেরাও। এরপর সিঙ্গুরের কামারকুণ্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসেন নেহা। গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি গ্রামের 8 থেকে 80 সকলেই। প্রসঙ্গত, এর আগে 2022 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে 2টি বিভাগে সোনা ও 2টিতে রূপো পেয়েছিল নেহা। 2023-এ ভারতের হরিয়ানাতে তৃতীয় ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় 4টে সোনা ও 3টিতে রানার আপ হয়েছিল। মেয়ের এই সাফল্যে কি বলছে নেহার মা, শুনুন সরাসরি তার থেকেই। মেয়ের এই সাফল্যটা কেমন লাগে? আমার খুব ভালো লাগছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ, কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে, ওনার চেষ্টায়। আর ওরও চেষ্টা ছিল, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। ও যেভাবে পরিশ্রম করে উঠছে, আগামী দিনে ওর স্বপ্ন আছে, কতটা সার্থক করতে পারে? ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি, সাথে আছি, ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে। ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয়, এটাই। যোগাসনের উপর যেভাবে আরও বেশি সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে, সেই অনুযায়ী কি সরকারি সাহায্য সেরকম কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি পেয়েছি। কীরকম? আমাকে ওকে স্পন্সর করে সরকার, ও যাওয়া থাকা ওখানে সবটাই। যখন ও পুরস্কার পেলো তখন আপনার কেমন লাগছিল? আমার তো চোখে জল এসে গেছে, আমার খুবই ভালো লেগেছে। গ্রামের ছোট ঘর থেকে বড় স্বপ্ন দেখার নজির গড়েছে হুগলির সিঙ্গুর বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহা বাগ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।